সন্ধ্যার পর থেকে কমে আসবে বৃষ্টিপাত, আর ভারী বৃষ্টি না হলে 2 থেকে 3 দিনের মধ্যে বন্যামুক্ত হবে দেশ, জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানানো হয়েছে নতুন করে আর কোথাও বন্যার শঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গেল 16 থেকে 22 আগস্ট পর্যন্ত লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের ফলে দেখা দেয় বন্যার। 11টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতির পর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। দুইটা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে, একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। অন্যদিকে বৃষ্টিপাত কমা নিয়ে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে এক নতুন লঘুচাপের। আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে, এবং আমাদের যে ভারী বর্ষণ সতর্ক সংকেত যেটা আমরা বলছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে, এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠে গেছে, এবং বর্তমানে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি। এছাড়া গেল সপ্তাহে ভারী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে সারা দেশে প্রায় 40% বেশি হয়েছে বলেও জানায় তারা। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।